স্পোর্টসম্যান হিসেবে সবসময় তার মনটা উদার। আমি ওসি সাহেবের সাথে এতক্ষণ বসে বসে কথা বললাম, আমার ফোনেও কথা হয়েছে, আমার অধীনেও কথা হয়েছে। তার কিন্তু সবসময় একটা কপারেশন মুড আছে, আমি এটা বুঝতে পারছি, কপারেশন মুড আছে। তো বন্ধুগণ, আপনারা যারা এখানে বাড়িওয়ালা আছেন, এই মিটিং কিন্তু এখানেই শেষ না, আরও আসবে। আমি ছোট্ট করে দুটো কথা বলতে চাচ্ছি, দিক নির্দেশনামূলক। এখানে অনেক উপস্থিত আছে, সবাই জানে কে উপস্থিত আছে, আপনারা সবাই জানেন। আমি যেহেতু সবাই ছোট বলতেছি, আপনারা বাড়িটা ভাড়া দেওয়ার সময় একটু কষ্ট করে দেখবেন যে ওই ব্যক্তিটা কিসের সাথে জড়িত। যদি মনে করেন যে মাদক বা কিশোর গ্যাং এর সাথে জড়িত, আপনারা ভাড়া দিয়েন না। কারণ এলাকাটা যদি পরিষ্কার রাখেন, আপনার ভাড়া হবেই ইনশাল্লাহ। আর যদি কোনো বাড়িতে যদি মনে করেন কিশোর গ্যাংয়ের লোক বা ইয়াবা বা এরকম মাদকাসক্ত লোক থাকে, ওরা তো পারছেন না, আমাদের মাধ্যমে থানায় আপনারা বলবেন, আমরা তাৎক্ষণিকভাবে থানায় পাঠিয়ে এটাকে ব্যবস্থা করা হবে। সাথে একটা মানুষকে নামানো যায় না, একটা টাইম দিব, ওই টাইম অনুযায়ী ওসি সাহেব বলবে, ওই টাইম অনুযায়ী শুদ্ধ মতো নেমে যাবে। আবার নেমে গেলে আবার আরেকজন আরেক বাড়িতে ভাড়া দিয়েন না। আর বিগত দিনে অনেক একটা ঘটনা ঘটছে, এরকম কিরকম ঘটনা যেটা বলে দিই, যেমন এই আমি এমপি সাহেবের বাড়ির ভাড়াটিয়া, এমপি সাহেব ভাড়াটিয়া দেখা যে আপনারা একদম ওই কিশোরকে আপনি ইয়াবা ওরকম রাখবেন, এটা না। আবার এখন অনেকে মনে করেন যে আমি রাজস্থান সাহেবের বাড়ি এলাম ভাড়াটিয়া। ভাই, এসব বলে লাভ নাই, সবাই সর্বপুরস্কার থাকে, আমার কাছে কোনো কিছু ছাড় পাবেন না। আমি একটা কথা বলতে চাই, আমার 29টা মামলা ছিল, 29টা মামলা ছিল। 29টা মামলা যদি মনে করেন 2 বছর সাজা হইতো, ওসি সাহেব জানে সব মামলা 2 বছর নিয়ে সাজা হয়, তাতে এখন কত বছর সাজা হইতো না। আল্লাহ ওইখান থেকে এখানে আনছে, নতুন একটা লাইফ দিচ্ছে। তো এই লাইফটা আমি একটা কাজে লাগাতে চাচ্ছি। জানি আমি কিশোরকে মাদক নিয়ে আমার প্রতি অনেক হুমকি আছে, আমার জানার একটা হুমকি আছে, আমি জানি। আমি এটা পরোয়া করি না, আমি পরোয়া করি। আমি রাস্তায় নামছি এটা করার জন্য। কেন নামছি? এটা আমার একটা ব্যক্তিগত নিজের একটা কারণ আছে। কারণ ধরুন, আমার 3টা ছেলে সন্তান, 2 দিন পর ওরা আসবে যে আমার বাবা কোথায় বসে, আমার বাবা কোথায় থাকে, এইটা দেখতে ওরা আসবে। তা আমি পরিবেশটা আমার যেমন সন্তানের জন্য আমি ঠিক করতে যাচ্ছি, আগামী ভবিষ্যতের জন্য আমি ঠিক করতে যাচ্ছি। এই জিনিসটা করার জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে। এবং অতি সাহেবের সামনে আমি বলে যাচ্ছি, আমার অনেক হুমকি আসতে পারে, আমার অনেক ঝাঁঝানো আসতে পারে, এইটা আমি পরোয়া করি না। যেহেতু রাজনীতি করি, এই শেখ হাসিনার ফ্যাসিড আমলে রাজনীতি করে আসছে, আমাদের এই হুমকি ধুমকি দেখে আমাদের ভয় লাগে। কারণ শেখ হাসিনার ভয় পাই আমরা, শেখ হাসিনার ভয় না পেয়ে আমরা রাজনীতি করতে। এই যে রুনা আপা সদস্য একা একা মিছিলে একা একা দৌড়তেছে আগে আগে। আমি আপা দাঁড়ান দাঁড়ান, কি হ্যাঁ আমরা ধরতেই পারি না, আপা আমরা আগে আগে দৌড়াইছি। তো এখন কথা হচ্ছিল, আমরা আসি এখানে আপনাদের সাথে নিয়ে কাজ করব, ভয় পাওয়ার কিছু নাই। এই মিটিং এখানে শেষ না, আজকে একটা আহ্বায়ক কমিটি হবে, আমাদের ইউসুফ ভাই আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। আর এখন আমি চাচ্ছি যে ইউসুফ ভাই আহ্বায়ক কমিটির ঘোষণা করে কিছু কথা বলে তারপর ওসি সাহেব শেষ করে দিবে। এই বলে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে।